হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো দেখো সকাল সকাল আমরা তিনজন মিলে আবার রেডি হয়ে গেছি। তো এখন যাচ্ছি আমরা মন্দিরে। তো আমাদের এখানে একটা বাগেশ্বরী মন্দির আছে, তো আমরা সেখানেই যাচ্ছি। তার কারণটা হচ্ছে আজকে আমার হাজব্যান্ডের ছিল বার্থডে। তো কিছুদিন আগে আমার বার্থডে ছিল, বাট সেদিন যেতে পারিনি। তো আজকে ভাবলাম যেহেতু হাজব্যান্ডের বার্থডে আছে, তো চলেই যাই সবাই মিলে। তো তাড়াতাড়ি রেডি হয়ে দেখো বের হয়ে গেছি। আসো। তো ফ্রেন্ডস দেখো আমরা এখন মন্দিরে চলে এসেছি, এখন পূজা দিব। তো মন্দিরে দেখো এখানে হাত পা ধোয়ারও ব্যবস্থা আছে, আর ভবনও আছে, এখানে বিয়েও হয়। তো এখানে একটা দোকান আছে, দোকান থেকে আমরা সমস্ত পুজোর জিনিস কিনে নিয়ে মন্দিরের দিকে আগাচ্ছি। তো দেখো আজকে না ভিড় অল্প কম আছে, কারণ যেহেতু বিয়ের সিজন চলে গেল, তো বিয়ে মনে হচ্ছে আজকে আর নেই বিয়ের ডেট। তো তার জন্য ভিড়টা একটু কমই ছিল। তো আমরা তাড়াতাড়ি লাইনে দাঁড়িয়ে পুজোটা দিয়ে দিলাম। তো ভিড় তেমন ছিল না জন্য আমাদের কিন্তু পুজোটা হয়েই গেছে। আর আমাদের জীবনে কোনো স্পেশাল দিন হোক, বার্থডে হোক, অ্যানিভার্সারি হোক বা যাই হোক, আমরা কিন্তু একবার হলেও এই মন্দিরে আসবই। এই মন্দিরে না আসলে কিন্তু আমাদের সেই দিনটা মানে কোনোভাবে স্পেশাল থাকে না। তো আমরা এই মন্দিরে আসবই। আর এটা হচ্ছে একটা জাগ্রত মায়ের মন্দির। তো তোমরা যদি কোনোদিনও বঙ্গাগাঁও এসো, তো এই মানে মন্দিরে কিন্তু নিশ্চয়ই তোমরা দর্শন করে যেও। তো আমাদের পূজা মোটামুটি হয়েই গেছে, তো আমরা চারিদিকটা একবার ঘুরে প্রণাম করে এখন আমরা বের হয়ে যাব। তো মেয়েও আমার সাথে সাথে ঘুরছিল, দেখতেই পাচ্ছ। তো ফ্রেন্ডস দেখো আমাদের এখন পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি, বের হয়ে যাব। তো তাড়াতাড়ি হয়ে গেল পূজা দেওয়া, কারণ অতটা ভিড় ছিল না। তো দেখো হাজব্যান্ড আসছে পিছনে, ওর ফোনই শেষ হচ্ছে না আজকে ওর বার্থডের দিনে। তার আমার ব্যাগটা দেখো আমার মেয়েকে দিয়ে দিয়েছি। কেমন লাগছে? কীভাবে নিয়ে আসছে। তো চলো বের হয়ে যাচ্ছি এখন, কিছু খাবো বের হয়ে, কারণ এখন 11টার মতন বাজে আর আমরা কিছুই খাইনি এখনো। তো কিছু খেয়ে নিই। তো ফ্রেন্ডস আমরা মন্দির থেকে চলে আসলাম জাস্ট। তো ঘরের অবস্থা একদম খারাপ হয়ে আছে, কারণ সকালে উঠেই কোনো রকম মেয়েকে স্নানটা করিয়ে আমরা স্নান করে বের হয়ে গেছিলাম। তো আসার পরে ঘরের অবস্থা বুঝতেই পারছো, চারিদিকে নোংরা হয়ে আছে, উল্টাপাল্টা হয়ে আছে। তো এখন আমি তাড়াতাড়ি, ওকে তো স্নানের আজকে নেই, স্নান করিয়ে নিয়ে গেছিলাম। তো এখন ওকে খাওয়াবো, খাওয়াটা রেডি করে খাওয়াবো, তারপরে আমি ঘরটার পুরো কমপ্লিট গোছাবো। তো তারপরে বিকেলে আছে আজকে আমাদের বিয়ের ইনভাইট, দুটা বিয়ের ইনভাইট আছে আজকে। বিয়ের সিজন বুঝতেই পারছো। তো আজকে দুটাতেই অ্যাটেন্ড করবো ভেবেছি, কারণ একটা আমার ফ্রেন্ডের বিয়ে, তো সেখানে না গেলে হবে না। আর আরেকটা আমাদের বাড়ির সামনের মানে নেইবার্স বলতে পারো। দুটা ইনভাইট আছে, দুটাতেই আজকে যাব। তো তার জন্য তাড়াতাড়ি ঘরের কাজকর্ম সেরে নিই। তো চলো দেখা হচ্ছে। তো দেখো ফ্রেন্ডস, আমি এই শাড়িটা পরে আজকে বিয়ে বাড়িতে যাব। এই শাড়িটা আমার খুবই একটা ফেভারিট শাড়ি, দুর্গাপূজাতে নিয়েছিলাম। আর এই ড্রেসটা পরিয়ে মেয়েকে নিয়ে যাব, এটা ওর দুর্গাপূজাতেই নেওয়া একটা ড্রেস। তো ভিতরে ওকে একটা হাইনেক পরিয়ে দিব, না হলে ঠান্ডা লাগবে। এটা স্লিভলেস একটা ড্রেস। তো দেখো আমরা রেডি হয়ে সবাই মিলে বের হয়ে গেছি। তো সবাই বলতে আমি, আমার হাজব্যান্ড, মেয়েকে নিয়ে আর আমার ভাইকে নিয়ে আমরা তিনজন বের হয়ে গেছি। তো ডিসাইড করতে পারছিলাম না যে কোন বিয়ে বাড়িটাতে আগে যাব। তো যাই হোক কোনোরকম ডিসাইড করে আমার ফ্রেন্ডের বিয়েতে আগেই চলে গেলাম। তো এখন আমরা রাস্তায় আছি, দেখতে পাচ্ছ। দেখো ফ্রেন্ডস, একটা বিয়ে বাড়িতে এসেছি, আর আমার মেয়ে এত ডিস্টার্ব দিল। মানে অ্যাকচুয়ালি আজকে দুটো বিয়ের ইনভাইট, তো একটা আমার ফ্রেন্ডের বিয়েতে এসেছিলাম, রিসেপশন পার্টি। তো মেয়ে এত ডিস্টার্ব দিল, এখন গাড়িতে এসে বসে আছি, খাইওনি কিছু। হাজবেন্ড গিয়ে ওখানে খাচ্ছে। তো এখন এখান থেকে বের হয়ে দেখো, এই দেখো অবস্থা, কান্নাকাটি করে আমাকে নিয়ে আসলো এদিকে। দেখো আবার দেখে, এখন অন্ধকারের মধ্যে, এখন গাড়ির মধ্যে বসে আছি। তো এখন এখান থেকে যাবো, আর একটা বিয়ে আছে ওখানে যাব, জানি না ওখানে গিয়ে কি করবে। ঠিক আছে, আমি বাবাকে রেখে দেবো। এই দেখো আবার কথা বলে। তো এখন এখান থেকে বের হয়ে যাব আরেকটা বিয়েতে, ওখান থেকে আমরা বাড়ি চলে যাব। এই দেখো এখন বেশি ফটো ফটো করছে এতক্ষণ, এই অন্ধকারের মধ্যে গাড়ির ভিতরে আমাকে বসিয়ে রেখেছে। হ্যালো হ্যালো পাজি মেয়ে, পাজি মেয়ে। তো চলো আরেকটা বিয়েতে যাই, হাজবেন্ড আসুক দেন যাই। বসে আছি অন্ধকারের মধ্যে, কেমনটা লাগছে আমার।
যখন এই বিয়েটা অন্যদিকে এখানে আমি নাচ করি না তো এখানে অন্য তোমাকে। তো যাই হোক ফ্রেন্ডস, অনেকক্ষণ গাড়িতে ওয়েট করার পর আবার চলে এলাম আরেকটা বিয়ে বাড়িতে। আর এই বিয়ে বাড়িতে কিন্তু প্রচণ্ড রকমের ভিড় ছিল, আর যেহেতু ওপেন এরিয়াতে ছিল না, তো মেয়ে কিন্তু এখানে তেমন একটা ডিস্টার্ব দেয়নি, কারণ আগের বিয়েটা একটা ভবনে ছিল, ওখানে এতটাই ডিস্টার্ব দিচ্ছিল যে ভিডিও করতেই পারিনি। তো যাই হোক, এখানে এসে মেয়েকে কোনো রকম একটু খাওয়াচ্ছিলাম। আর মানে এত ভিড়ে ঠান্ডা লাগছিল না, বাইরে ঠান্ডা লাগছিল কিন্তু ভিতরে একদমই ঠান্ডা লাগছিল না, দেখতেই পাচ্ছ কতটা ভিড় চারিদিকে। তো হাজব্যান্ডও কোথায় চলে গেছে আমি ঠিক জানি না। তো আমি এখানে জাস্ট বসে মেয়েকে নিয়ে খাওয়াচ্ছিলাম, কারণ বেশি দেরি হয়ে গেলে ও খাবে না, ওর ঘুম পেয়ে গেলে। তো তার জন্য ওকে খাওয়াচ্ছিলাম এখানে। আর ও তো এখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে ঠান্ডার মধ্যে, কি বলবো আর। তো খাওয়া দাওয়া শেষ করে একটু টাইম মানে এখানে বসেছিলাম। তো মেয়ে এখানে ডান্স করছিল, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর অর্কেস্ট্রা এসেছিলো, গান বাজছিল। তো তার জন্য মেয়ে এখান থেকে আবার যেতে চাচ্ছিল না, এক বিয়ে বাড়িতে ঢোকে না, আরেক বিয়ে বাড়ি থেকে বেরোতে চাচ্ছে না। তো যাই হোক ফ্রেন্ডস, এখানে অল্প এনজয় করে আমরা এখান থেকে বের হয়ে গেলাম 11:30টার দিকে। তো বাড়ি যেতে যেতে 12টা বেজেই গেছিলো। তো যাই হোক ফ্রেন্ডস, আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে সুন্দর একটা নেক্সট ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য তোমরা যারা ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।